আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার ছোট মেয়ের বার্থডে। তো কিছুই করব না, সকাল থেকে ভাবছিলাম যে কিছুই করব না, কালকে আমার বড় মেয়ের পরীক্ষা। আর ছোট মেয়েটারও শরীর তেমন একটা বেশি ভালো না, ওর ঠান্ডা লেগেছে, তারপরে ডায়রিয়া, জ্বর। তো ভাবছিলাম যে কিছুই করব না, তারপরেও ছোট মেয়েটা বলছে আম্মু আমার আজকে বার্থডে, আম্মু বার্থডে বার্থডে খাবো, বার্থডে খাবো। তো সেই জন্য ভাবলাম মানে সিম্পলের মধ্যে কি করা যায়। তো এখন আমি একটু বিরিয়ানি রান্না করব, আর বিকালে একটু কেক টেক নিয়ে এসে ওকে দিব। তো এখন বিরিয়ানি রান্না করব আমি এখানে পেঁয়াজ, তারপরে আপনার আদা বাটা, রসুন বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা, আর 3টা টমেটো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এভাবে কষিয়ে নিয়েছি। আমারও শরীরটা ভালো নাই, আমারও ঠান্ডা লেগেছে, সব মিলায়ে সবাই আমরা বাসায় অসুস্থ। তো তারপরেও এখন ছোট মেয়ে, আমি একটা তেজপাতা আর অল্প একটু দারচিনি দিয়ে দিলাম, একটা বাদাম পেস্ট, কাজু, পেস্তা, তারপরে আপনার জয়ত্রী, জয়ফল আর পোস্ত বাটা, কাঁচামরিচ, আদা পেস্ট করা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এক চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, একটু কষাবো। এখানে আমি দুধ আর লেবু চিপে রেখেছি, টক দইয়ের মতো হয়ে গেছে, এটাও দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি 250 গ্রামের মতো একটা ব্রয়লার মুরগি আছে, আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এমন করে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাংস আমি হাফ সিদ্ধ করব আর হাফ সিদ্ধ চাউলে হবে, তো সেই জন্য আমি এখন মশলাটাও গাঢ় হয়ে গিয়েছে, আমি এখন একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচের মতো দিব, আর 1 চামচ আমি বিরিয়ানিতে দিব, চাউলে দিব। এখন আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে আমার মাংস রান্না। এরকমই ঘন হবে, ঘনত্বটা এমনই হবে, পাতলা হবে না, মাখা মাখা হবে ঝোল। তারপরে আমি এটা বিরিয়ানি চাউল কষিয়ে বিরিয়ানির মধ্যে মাখাবো। আমি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, এটা ডিম ভাজবো, ফ্রাই হবে। আমি এখন বিরিয়ানি রান্না করব, সেজন্য আমি এখন চুলাটি অন করে দিচ্ছি। আমি প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য। পেঁয়াজ লাল করে ভেজে নিব এখন আমি।
দেখুন পেঁয়াজ লাল হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে একটি বড় তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি 3টি। আমি এখানে 1 কেজির মতো চাউল নিয়েছি, চাউলগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছিলাম। কেজি না, এখানে 1.5 কেজির মতো মনে হয় সম্ভবত আছে। আমি 3 কৌটার মতো নিয়ে 3 মগের মতো নিয়েছি। যে মগ দিয়ে চাউল মেপেছি সেই মগ দিয়ে আমি পানি দিব, ডাবল পানি দিব। 3 মগে আমি পানি দিব 6। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 4টে আলু বোখারা দিয়ে দিচ্ছি। আমি কয়েক কিশমিশ দিয়ে দিচ্ছি, পেস্তা আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আমার চাউল ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে দিব। চাউল নিয়েছি এই মগের, আমি এখন 6 মগ পানি দিয়েছি, আর একটু আমি দুধ দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আমি এখন মাংস দিয়ে দিচ্ছি। কিছু কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিব। আমি অর্ধেক পেঁয়াজ ভাজা দিয়ে দেব। আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আবার নেড়ে দিব। আমি ডিম ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। সামান্য হলুদের গুঁড়া, একটু লবণ। এখন আমি একে একে ডিমগুলো দিয়ে দিব। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tola. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy ছোট্ট বাবু হ্যাপি
birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday to us. Happy birthday to us. Happy birthday to us. Happy birthday. Sapuan, বলো তুমিও খাবা কি খাচ্ছ মাংস